জাপানের এক গবেষক বলেছেন যে জমজমের পানি এতটাই বিশুদ্ধ, এতটাই পরিশুদ্ধ, জমজমের এক ফোঁটা পানি অন্য আরেক 1000 ফোঁটা সাধারণ পানিতে মিশিয়ে দিলে এই জমজমের এক ফোঁটা পানি ওটার মধ্যে এমন প্রভাব সৃষ্টি করে যে দুটোই বরাবর হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এজন্য জমজম এই পানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদের জন্য পুরস্কার দিয়েছেন, ইমানদারদের জন্য একটা বড় হাদিয়া উপঢৌকন দিয়েছেন। আমরা দেখি হাদিসের মধ্যে বিভিন্ন ঘটনায় নবী এবং সাহাবীদের খাবারের মূল খাবারই ছিল খেজুর এবং জমজমের পানি। সুবহানাল্লাহ। একটা খেজুর আর 1 গ্লাস জমজমের পানি খেয়ে তারা দিন পার করে দিতেন। সুবহানাল্লাহ। খেজুরেও যেমন প্রোটিন, যেমন শক্তি, আবার ঠিক জমজমের পানিতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক অদৃশ্য শক্তি রেখে দিয়েছেন, এক অদৃশ্য এনার্জি রেখে দিয়েছেন। আপনি যতই ক্লান্ত হন, যতই পরিশ্রান্ত হন, গরম লাগুক না কেন, জমজমের পানি পান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক অন্যরকম প্রশান্তি দান করেন। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, বিখ্যাত এক মুহাদ্দিস, তাকে জিজ্ঞেস করা হলো, আপনি এত ইলম কিভাবে শিখেছেন, কিভাবে অর্জন করেছেন? তোমরা কি জানো না, নবীজি বলেছেন জমজমের পানি পান করার সময় কমপক্ষে 3টি দোয়া করো। আল্লাহু আকবার। জমজমের পানি দাঁড়িয়ে পান করবা কিবলার দিক হয়ে, আর 3টি দোয়া করবা। তো আমি যখনই মক্কায় গিয়েছি, যখনই আমি বাইতুল্লাহ জিয়ারতে গিয়েছি, আবার যখনই আমার জীবনে জমজমের পানি পানের সুযোগ হয়েছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি ইলমের জন্য দোয়া করেছি। ওই পানি পান করার আগে আমি ইলমের জন্য দোয়া করেছি, এজন্য আল্লাহ পাক আমার ইলমে বরকত দিয়েছেন। সুবহানাল্লাহ।